মথুরাপুর ১ নম্বর ব্লকে পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জেলা জুড়ে একই সঙ্গে শুরু হলো আরও এক দফা অবকাঠামো উন্নয়ন কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালের মাধ্যমে পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন স্থানে এই উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এই পর্যায়ে জেলায় মোট ১২০০টি নতুন রাস্তা, মোট ১৫০০ কিলোমিটার পথ নির্মাণের ঘোষণা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ৬৪১.৮৩ কোটি টাকা, জানিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরির ফলে ব্লকের একাধিক গ্রাম সংযোগ, কৃষিজ পণ্য পরিবহন ও দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে প্রশাসনের ধারণা। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী নিত্য নতুন উন্নয়নমুখী প্রকল্পের ঘোষণা করে চলেছেন। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কৃষক বন্ধুর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি পথশ্রী রাস্তাশ্রী চিন্তাভাবনার মূলে রয়েছে গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন। এই প্রকল্পের আগের ধাপগুলিতে রাজ্যের বহু গ্রাম ইতিমধ্যেই উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা পেয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক, জেলা সভাধিপতি, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, জেলার বিভিন্ন বিধানসভার বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, গ্রাম বাংলার উন্নয়নই আমাদের প্রথম লক্ষ্য। রাস্তাঘাট ভালো হলে উন্নয়ন নিজে থেকে এগিয়ে আসবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের প্রতীক্ষিত বহু রাস্তার কাজ এই প্রকল্পের মাধ্যমে শুরু হলো। সাধারণ মানুষের যাতায়াতে যেমন স্বস্তি মিলবে, তেমনি অর্থনৈতিক কার্যকলাপও আরও ত্বরান্বিত হবে। মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ডিসেম্বর মাসের শেষে তিনি ১২ লক্ষ মানুষের বাংলার বাড়ি প্রকল্পের টাকা পৌঁছে দিয়েছেন আপনাদের সরাসরি অ্যাকাউন্টে। এবং এবছর ডিসেম্বর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহের মধ্যে তিনি ঘোষণা করেছেন যে আমাদের অবশিষ্ট ১৬ লক্ষ মানুষ যাদের মাটির বাড়ি রয়েছে, ইতিমধ্যে যাদের নাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন পর্যায়ে নিরীক্ষণ হয়েছে এবং স্যাংশন হয়েছে, তারাও আপনাদের ন্যায্য যে দাবি, ন্যায্য পাওনা প্রিয় মুখ্যমন্ত্রী আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। এটা তার প্রতিশ্রুতি। এবং আজকে যেটা যুগান্তকারী প্রকল্প তিনি আজকে সারা বাংলার জন্য ঘোষণা করলেন, প্রায় ২০,০০০ রাস্তা। আপনারা সবাই জানেন যে সড়ক যোজনার ক্ষেত্রে টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে। এটাও আমাদের সরকার, মামাটি মানুষের সরকার চেষ্টা করেছে যে বাংলার রাস্তাকে, রাস্তাই আমাদের রাস্তা, রাস্তায় পথ দেখাবে। সেই জায়গা থেকে গ্রামীণ রাস্তাগুলি উন্নতিকরণের লক্ষ্যে, গ্রামের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের উন্নতিকরণের ক্ষেত্রে তিনি যুগান্তকারী সিদ্ধান্ত আজকে নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ২০,৩০০ রাস্তার সরাসরি তিনি উদ্বোধন করলেন। আপনারা সবাই চাক্ষুষ থাকলেন, সবাই সাক্ষী থাকলেন। এবং সেই সাথে সাথে সারা বেঙ্গলের সাথে আমাদের দক্ষিণ ২৪ পরগনা জেলার, আজকে আপনারা জানেন আমাদের সম্মানীয় জেলা শাসক এখানে উপস্থিত আছেন, আমাদের সম্মানীয় অরবিন্দ মিনা সাহেব তিনি উপস্থিত রয়েছেন। আমাদের এই জেলার যিনি নোডাল হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি যাকে নিয়োগ করেছেন, আমাদের সকলের প্রিয় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্যার এখানে উপস্থিত রয়েছেন, আমাদের এডিএম জেলা পরিষদ সাহেব উপস্থিত আছেন, আমাদের বিধায়ক সাহেবরা উপস্থিত আছেন, আমাদের লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা উপস্থিত রয়েছেন, আমাদের এসআরটিএ প্রকল্পের ইঞ্জিনিয়াররা যেমন উপস্থিত আছেন, আমাদের জেলা পরিষদের ডি সাহেবরা উপস্থিত রয়েছেন। একেবারে সকলকে সাক্ষী রেখে আজকের আমাদের এই দক্ষিণ ২৪ পরগনার বুকে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১,১৫৬টি রাস্তা তিনি উদ্বোধন করলেন, যার দৈর্ঘ্য প্রায় ১,৪৬৭.৯৩ কিলোমিটার। সবাই একবার জোরে করতালি দিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। এটা শুধুমাত্র প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে এবং তার জন্য খরচ হচ্ছে প্রায় ৬৪১.৮৩ কোটি টাকা। ৬৪১.৮৩ কোটি টাকা। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দিদিকে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্তরে, অর্থাৎ আমাদের যে কতগুলি পঞ্চায়েত ২৯টি ব্লক রয়েছে, সেই ২৯টি ব্লকের যারা ইমপ্লিমেন্টিং অথরিটি, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে প্রায় ৫৪২টি রাস্তা পঞ্চায়েত সমিতি তারা তৈরি করছেন এবং সেটার দৈর্ঘ্য প্রায় ২৪৪.৮৪ কিলোমিটার। পঞ্চায়েত সমিতি তৈরি করছেন ২৪৪.৮৪ কিলোমিটার এবং তার জন্য পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বরাদ্দ করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের প্রিয় দিদি। প্রায়
78.58 কোটি টাকা। 78.58 কোটি টাকা একটা বড় ব্যাপার। আমরা সকলকে অনুরোধ করবো একবার জোরে করতাম। আজকের এসআরডিএ কাজ করছে প্রায় 487টি রাস্তার, এবং তার দৈর্ঘ্য আপনারা অবাক হবেন শুনলে এই দক্ষিণ 24 পরগনার বুকে প্রায় 1004.08 কিলোমিটার। 1004.08 কিলোমিটার রাস্তা এসআরডিএ দ্বারা কাজ করছে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে, এবং তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 461.67 কোটি টাকা। 461.67 কোটি টাকা এসআরডিএ তারা এই কাজটি করছে। এবং আমাদের জেলা পরিষদ, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 187টি রাস্তা ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে জেলা পরিষদ কাজ করছে। সেটাও দৈর্ঘ্য প্রায় 219 কিলোমিটার। 219 কিলোমিটার রাস্তা জেলা পরিষদ কাজ করছে, এবং তার জন্য বরাদ্দ রয়েছে 101.59 কোটি টাকা সরাসরি জেলা পরিষদ তারা কাজ করছে। এবং গ্রাম পঞ্চায়েত লেভেলের পক্ষ থেকে পুরোটাই সুপারভিশনে রেখে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ম্যাডাম যারা আছেন তারাও দায়িত্ব নিয়ে সেই সমস্ত কাজগুলি রক্ষণাবেক্ষণ করছেন, তারাও নিরীক্ষণ করছেন যাতে করে কাজটি একেবারে গ্রাউন্ডেড হয় এবং সাধারণ মানুষের যে উপযোগী রাস্তা সে রাস্তা তৈরি হয়, সেটা গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা আছেন তারা সেই কাজগুলি দেখে নিচ্ছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে, এটা আমাদের সম্ভব হয়েছে আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা সকলকে অনুরোধ করবো একবার জোরে করতালি দিয়ে। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।